15,000 অথবা 12,000 টাকা এবং এই দুটো ট্রফির যে কোনো একটা পাওয়ার লোভে কাল আমরা চলে গিয়েছিলাম মধ্যম গ্রামের পেয়ারা বাগানে। আর আমাদের খেলা ছিল সকাল 2টোর সময়। তাই ভোর 11টায় ঘুম থেকে উঠে খুব দ্রুততার সঙ্গে মাত্র 30 মিনিট ধরে মোজা আর বুট পরে রেডি হয়ে গেলাম। তারপর বাকি বাঙালির মতো গেটে তালা দিয়ে আবার একবার টেনে শিওর হয়ে নিলাম, না হলে আমি বাঙালি কিনা সেই নিয়ে কোনো সিওরিটি থাকবে না। তারপর হেলমেটটা আস্তে করে মাথায় গলিয়ে বাইকটা স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম, খেলতে যাওয়ার উদ্দেশ্যে নয়, আমাদের বাকি প্লেয়ারগুলোকে রেডি করতে। তারপর কিছু দূর গিয়ে বুঝলাম বাইকের খিদে পেয়েছে, তাই 200 টাকার পেট্রোল খাইয়ে দিলাম। তার কারণ রাজু তার 20 টাকার পকেট পরোটা সে খেতে পারে না। তেল খাইয়ে চলে এলাম আমাদের দলের 2 ওপেনারকে রেডি করতে। আর ওদের বাড়ি এসেই দেখি আমাদের নন স্ট্রাইকার ব্যাটসম্যান একটা পোল্ট্রি মোরগ কোলে করে মর্নিং ওয়াক করছে। আমি তো লোভ সামলাতে না পেরে বলেই দিলাম, খেলতে পরে যাবো, আগে ওটাকে কাট, আমার কথা শোন। আর ওর দাদা মানে আমাদের স্ট্রাইকার ব্যাটসম্যান সাইকেল নিয়ে মর্নিং ওয়াক করে বাড়ি ঢুকছে। তারপর ওদের দুজনকেই আমাদের দেয়া ডাকনাম ধরে স্নানে পাঠালাম, কারণ গত টুর্নামেন্টে ইনি ব্যাট করার সময় বিপক্ষ দলের উইকেট কিপার অজ্ঞান হয়ে গেছিল। ব্যাটিং দেখে নয়, সেই ম্যাচের মাত্র 7 দিন আগেই তিনি স্নান করেছিলেন। সেই কারণে আজ ক্লিনিক মাইনাস শ্যাম্পু মাথার সঙ্গে মুখ আর সারা গায়ে মেখে পা ফাঁক করে মাথা নিচু করে মাথায় জল ঢেলে নিলেন। তারপর বেরিয়ে এসেই দেখি জীবনে প্রথমবারের মতো বাকি প্লেয়াররা সবাই চলে এসেছে। তারপর বাইকে বসা নিয়ে নিজেদের মধ্যে ছোট আলোচনা চললো। এ কিট্টুকে মাঝখানে দাও। ভিডিও করছে না। এ শান্তনুদা, শান্তনুদা ওকে বসতে দাও, ওকে বসতে দাও। কিট্টুকে মাঝখানে দাও, বাচ্চা তো, ওকে মাঝখানে দাও। হ্যাঁ ওকে মাঝখানে দাও। তুমি ব্যাগ আর ব্যাটটা নিয়ে নাও। তুমি ব্যাট আর ব্যাগটা নিয়ে নাও। কেন বা আরে বাড়া যতই হোক এখানে মধ্যে এখানে সবার থেকে ও বাচ্চা না। বঙ্কুদাকে আগে দিস না, ওরা আসতে চেনে না। আরে বাপন রয়েছে তো। তারপর আমরা যখন 30 মিনিট বাইক চালিয়ে মাঠে পৌঁছাই, তখন দেখি একটা ছেলে হলুদ রঙের জার্সি পরে ব্যাট নিয়ে মাঠটা খোঁড়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, আর কিছু নীল জার্সি পরা ছেলে সেটা দেখে হাততালি দিচ্ছে। এই খেলা শেষ হওয়ার পরেই আমাদের খেলা ছিল, কিন্তু তার আগে লাঞ্চ ব্রেক থাকায় আমরা প্র্যাকটিসের জন্য কিছুটা সময় পেয়ে যাই, তাই প্র্যাকটিসও শুরু করে দিল সবাই। আর এই সুযোগে কমিটির দাদারা পিচটাকে একটু খেলার উপযোগী করে তুলছিল, আর এই ফাঁকে আমিও একটু ফিল্ডিং প্র্যাকটিস করে নিই। সঙ্গে একটু ব্যাটিংও করে নিলাম। আমি কিন্তু প্র্যাকটিসের কথা বলছি। কারণ ম্যাচ শুরু হলে আমাকে কেউ ব্যাট নামতে দেবে না। আর বঙ্কু দাদাকে দেখো, ইনার আজ সকাল থেকে বাম হাতের জল শোকাচ্ছে না, ও টুকে খেলতে নেমেছে, তারপরেও কত জোশ। যাই হোক, আমাদের প্র্যাকটিস শেষ হয়ে গেল। তারপর টসের জন্য ডাকা হয় আমাদের 2 দলের ক্যাপ্টেনকে। তারপর টসে গিয়ে নিজেকে কেমন নাজমুল হাসান শান্ত মনে হচ্ছিল। এবং জীবনে প্রথমবার টসে জিতে সঙ্গে সঙ্গে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে নিই। প্রথম রাউন্ডের পঞ্চম খেলা, আকাশ এবং বিকাশ। স্ট্রাইকে আকাশ, নন স্ট্রাইকে বিকাশ। প্রথম বল ডট বল, বল হাতে দেলা। স্ট্রাইকে আকাশ, নন স্ট্রাইকে বিকাশ। পরবর্তী বল আবারও একটা রিভার্স সুইপ করার প্রচেষ্টা, কিন্তু না, আবারও একটি ডট বল। আকাশ এবং বিকাশের পার্টনারশিপ কত দূর পর্যন্ত এগোয় এই মুহূর্তে, এটাই আমাদের লক্ষ্যের বিষয়।
সুন্দর একটা ক্রিকেটীয় স্লেজিং আমরা লক্ষ্য করছি মাঠের মধ্যে। अगली गेंद लेकिन इस बार आउट। আর ব্যাট করতে নেমে প্রথম থেকেই আমরা হাঁকতে শুরু করি। আমাদের প্রথম ব্যাটসম্যান আউট হওয়ার পরেই আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি, কারণ আমি ভেবেই নিয়েছিলাম 0 রানে আমাদের 7 উইকেট পড়ে যেতে চলেছে। তবে খুব কষ্ট করে আমরা 5 ওভারে 39 রান করে 40 রান টার্গেট দিয়ে আমাদের অপোনেন্টকে। তবে থার্ড ওভারে আমি দায়িত্ব নিয়ে বলে গিয়ে 13 রান দিয়ে অপোনেন্টকে ম্যাচটা অনায়াসে জিতিয়ে দিয়ে চলে আসি। তবে হ্যাঁ, খেলা শুরুর আগে কিন্তু অস্ট্রেলিয়ার টি-20 জার্সি পরে ফটোটা তুলে নিয়েছিলাম, কারণ পরের বার এই জার্সিটা আমাকে আর দেয়া হবে না, এটা আমি আগে থেকেই জানতাম। আর বাড়ি ফিরে আসার সময় হালকা করে ট্রফিগুলো একটু দেখে চলে আসি। আর বাড়ি এসে আমার রিয়াকশন কিছুটা এইরকম ছিল।